সুপ্রিয় দর্শকবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ আপনাদের বলবো পশ্চিমবঙ্গ তথা বর্ধমানের সব থেকে বড় কালী পুজো মহিন্দরের কালী পুজো। এই মহিন্দর মায়ের অলৌকিক কাহিনী, যা শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে দেবে। কালী হলেন শ্মশানবাসিনী, তিনি মৃত্যুর দেবী। শ্মশানে, জঙ্গলে, আড়ালে তান্ত্রিকেরা তার পুজো করতেন। মৃত্যুর দেবী ধীরে ধীরে বাংলার অধিষ্ঠাত্রী দেবী কালিকা হয়েছেন। এ কৃতিত্ব পুরোপুরি মধ্যযুগের বঙ্গের সাধক ও পদকর্তাদের। কিন্তু আজ বাংলার নানান প্রান্তে শ্মশানকালীর পুজো হয়। তেমনই এক বিখ্যাত শ্মশানকালী হলেন মহিন্দর গ্রামের মা কালী দেবী। প্রায় 300 থেকে 400 বছর যাবৎ পূজিত হচ্ছেন এই গ্রামে। পূর্ব বর্ধমানের জামালপুরে রয়েছে মহিন্দর গ্রাম। সেই গ্রামের শ্মশানে দেবীর পুজো হয় চৈত্র মাসে। প্রত্যেক বছর 16ই চৈত্র মায়ের বার্ষিক পুজো হয়। এক রাতের এই কালী পুজোয় উপচে পড়ে ভিড়। একদা নির্জনে আড়ালে শ্মশানে মায়ের পুজো হতো। এখন এই পুজোকে কেন্দ্র করে এক রাতে কয়েক লক্ষ লোক জমা হয়। এখন এই পূজা উপলক্ষে গোটা মহিন্দর আলোয় সেজে ওঠে। চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা গ্রাম। চলুন এবার বলা যাক কিভাবে শুরু হয়েছিল এই শ্মশানকালীর পুজো। জনশ্রুতি অনুযায়ী মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্যই শুরু হয়েছিল দেবীর পুজো। রায়নার সভাকরদের হাতেই শুরু হয়েছিল দেবীর পুজো। একবার কলেরায় গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। সেই সময় কোনো এক গ্রামবাসী দেবীর স্বপ্নাদেশ পান। সেই মতো পুজো করা হয়। তারপরেই রোগ থেকে মুক্তি ঘটে। সেই থেকে হয়ে চলেছে দেবীর আরাধনা। তবে প্রথমে কোনো ব্রাহ্মণ শ্মশানকালীর পুজো করতে রাজি হয়নি। রায়না গ্রামের ভট্টাচার্য পরিবারের কোনো এক পুরুষ প্রথম মায়ের পুজো করেন। এই তখন থেকেই বংশ পরম্পরায় মায়ের পুজোর দায়িত্ব পালন করে আসছে ভট্টাচার্য পরিবার। তারা মাকে নিজেদের বাড়ির অধিষ্ঠাত্রী দেবী রাজেশ্বরী রূপে পুজো করেন। পুজোর নিয়মকানুনে রয়েছে বহু বিশেষত্ব। বার্ষিক পূজার দিন সূর্যাস্তে দেবীর মূর্তি গড়া শুরু হয়। 2.5 কোদাল মাটি দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি। তিনি মদকালী নামেও লোকমুখে পরিচিত। মাটির সঙ্গে হাঁসের ডিম আর মদ মিশিয়ে মায়ের মূর্তি গড়া হয়। সন্ধ্যায় মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। দেবীর গাত্রবর্ণ অমাবস্যায় রাতের মতো কালো। মা শ্মশানবাসিনী। মায়ের নেত্র রক্তবর্ণ, তার কেশ মুক্ত, তার দেহ চামুণ্ডার মতো। অতি ভৈরব শুষ্ক মাংসা। তার বাম হাতে মদ্যমাংসপূর্ণ পাত্র এবং ডান হাতে নরমুণ্ড। দেবী হাস্যবদনা এবং মাংস চর্বণ করছেন। দেবী নানা অলঙ্কার ধারণ করেন এবং তিনি দিগ্বসনা। উচ্চতা মোটামুটি 2.5 থেকে 3 ফুট। মায়ের মূর্তি তৈরি হয় জোড়া মন্দিরতলার দুর্গা মন্দিরে। তারপর সেখান থেকে মাকে নিয়ে আসা হয় পূজার স্থানে। খোলা আকাশের নিচে দেবীর পূজা। দেবী কালী ভক্তদের মাথায় চড়ে নাচতে নাচতে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শ্মশানে আসেন। শ্মশানের চিতাকুণ্ডের পাশেই তৈরি হয় দেবীর বেদি। এত ভিড় হয় যে 1 কিলোমিটার রাস্তা আসতে সময় লেগে যায় 3 থেকে 3.5 ঘন্টা। সারা রাত ধরে নানান উপচারে পূজিত হন মা। জেলেদের ধরা মাছ পুড়িয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়। প্রাচীনকাল থেকেই নির্দিষ্ট পুকুর থেকে ধরা মাছ দেবীকে নিবেদন করা হচ্ছে। একবার জাল ফেলে যে মাছ ওঠে তাই দেবীকে দেওয়া হয়। সারা রাত ধরে পুজো হওয়ার পর আসে মায়ের বিদায়ের পালা। সূর্যোদয়ে মা বিদায় নেন। মায়ের সঙ্গে কেবলমাত্র দুজনেই যেতে পারেন, তাও গ্রামের কেউ যেতে পারেন না। মায়ের বিসর্জন হয় না সেই অর্থে। মহিন্দর থেকে পাশের গ্রাম দোগাছিয়ায় মায়ের মূর্তি মাথায় করে নিয়ে যাওয়া হয়। তারপর দোগাছিয়ায় এক পুকুর, তালপুকুর পাড়ে জলের পাশেই মাকে নামিয়ে রাখা হয়। তারপর আর কেউ পিছন ফিরে দেখেন না। যারা মাকে নিয়ে যান তারা অন্য রাস্তা ধরে বাড়ি ফেরেন। জনশ্রুতি অনুযায়ী মায়ের মূর্তি নামিয়ে রাখার পর আর কেউ কখনো মাকে দেখেননি। শোনা যায় মা নিজেই হেঁটে পুকুরে নেমে যান। ভক্তদের বিশ্বাস
দেবী খুবই জাগ্রত। এককালে ভয়ে যে পুজো মানুষ যেত না, আজ সেই পুজোয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। হয়তো এইটাই মহিন্দর মায়ের মাহাত্ম্য।